দুনিয়ার সবচেয়ে গোপন শক্তিগুলোর নাম যখন উঠে আসে তখন একটা নাম নিঃসন্দেহে শোনা যায়, র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ভারতের এই গুপ্তচর সংস্থা এমনভাবে কাজ করে যেন সেটা কখনো কেউ টেরই পায় না। তাদের অপারেশন, তাদের এজেন্ট, এমনকি তাদের উপস্থিতি সবকিছুই থাকে অন্ধকারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, র কবে তৈরি হলো? কেন পাকিস্তান ও চীন বারবার এই সংস্থার নাম শুনলে কাঁপতে থাকে? আর ভারতের এই সংস্থা কিভাবে বিদেশে গিয়ে গোপনে কাজ করে যেন কোনো যুদ্ধ শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে যায়? চলুন জানি ভারতের এই ছায়ার বাস্তব গল্প। র এর জন্ম। বছরটা ছিল 1968। মাত্র 3 বছর আগে 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। তার আগেই 1962 সালে ভারতের সেনাবাহিনী চীনের কাছে লজ্জাজনকভাবে হেরেছে। একটার পর একটা গোয়েন্দা ব্যর্থতা ভারতের নেতৃত্বকে বাধ্য করেছিল নতুন কিছু করতে। এই ব্যর্থতা থেকে জন্ম হয় র এর। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনে একজন মেধাবী পুলিশ অফিসার আর.এন. কাওর নেতৃত্বে গড়ে তোলা হয় এই সংস্থা। তাদের কাজ হবে একটাই, বিদেশে বসে ভারতের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আগে থেকে ধরে ফেলা এবং চুপি তা থামিয়ে দেওয়া। র এর স্লোগান ছিল ধ্বংস নয়, প্রতিরোধ। প্রথম বড় সাফল্য। র এর প্রথম বড় সাফল্য আসে 1971 সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। এই সময় র পাকিস্তানের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় সেনাবাহিনীকে দেওয়া তাদের তথ্যের ওপর ভিত্তি করেই পরিকল্পনা হয় যুদ্ধের। র এজেন্টরা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে ঢুকে যায়, রেডিও চ্যানেল হ্যাক করে, লজিস্টিক্সের তথ্য এনে দেয়, এমনকি কিছু এজেন্ট মিশে গিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর ভেতরেও। এখানে একটাই লক্ষ্য ছিল, পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ গঠন নিশ্চিত করা, এবং সেটাই বাস্তবায়িত হয়। বিশ্বের চোখের সামনে ইতিহাসের একটি নতুন পৃষ্ঠা লেখা হয়, কিন্তু পেছন দিকে পুরো নাটকের পরিচালক ছিল র। তবে এটি পরবর্তীতে প্রকাশ পায় বহু বছর পর। ওই সময় পাকিস্তান এই কথাগুলো বলেছিল, কিন্তু কেউ তা বিশ্বাস করেনি। পাকিস্তানে র এর ভয়। পাকিস্তানে র এখন একটা আতঙ্কের নাম, কারণ এই সংস্থা শুধু সীমান্তেই নজরদারি করে না, বরং পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন চালায়। অনেক বিশেষজ্ঞ দাবি করেন বালুচিস্তানে আলাদা রাষ্ট্র গঠনের আন্দোলনে র গোপনে সমর্থন দিয়েছে। এছাড়া পাকিস্তানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনার ছবি ও তথ্য ভারত সরকারের হাতে পৌঁছে যায় র এর মাধ্যমে। 2008 সালের মুম্বাই হামলার পর র অনেক গোপন অপারেশন চালিয়েছে পাকিস্তানে। যদিও এগুলোর আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই, কিন্তু অনেক প্রাক্তন অফিসার এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। সহজে বলতে গেলে তারা নিজেদের ঢোল নিজেরাই পিটিয়েছিলেন। র এর ক্ষমতা শুধু তথ্য সংগ্রহে নয়, বরং লক্ষ্যবস্তু নিঃশব্দে নিষ্ক্রিয় করে দেওয়াতে। চীনের ওপর নজর। পাকিস্তান ছাড়াও র এর দ্বিতীয় প্রধান টার্গেট হল চীন। 1962 সালের যুদ্ধের পরাজয়ের পর থেকেই ভারত বুঝে যায় চীনকে নজরে না রাখলে বিপদ ঘনিয়ে আসবে। তিব্বতে দালাই লামার আশ্রয় এবং তিব্বতীদের মধ্যে চীনা আগ্রাসনের খবর রাখা, এগুলো র এর বড় বড় মিশনের অংশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা CPEC প্রকল্প, যার একটি অংশ পাকিস্তানের মধ্য দিয়ে গেছে, সেটা নিয়েও র কাজ করছে বলে বহু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করছে। চীনের গোপন সেনাঘাঁটি, স্যাটেলাইট স্টেশন এবং সীমান্তে বাহিনীর মুভমেন্ট র নিয়মিত ট্র্যাক করে থাকে। এক কথায় চীনের নড়াচড়া ভারতের চোখ এড়াতে পারে না। আবার চীনও একই কাজ করে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা দিয়ে। দেশ দুটি অনেক পুরাতন বন্ধু, তাই এত তাড়াতাড়ি সম্পর্ক ছিন্ন করা যায় না আর কি। র এর অপারেশন স্টাইল। র কখনো খোলামেলা হস্তক্ষেপ করে না, তারা কাজ করে ছায়ার মতো। তাদের এজেন্টরা সরকারি চাকরির মোড়কে থাকে, কূটনীতিক হিসাবে ঘুরে বেড়ায়, কখনো সাংবাদিক, কখনো ব্যবসায়ী। তাদের পরিচয় একেবারে অজানা। র এর সবচেয়ে বড় শক্তি হলো তথ্য। বিশ্বের যে কোনো জায়গার গোয়েন্দা তথ্য কয়েক ঘন্টার মধ্যেই তাদের হাতে পৌঁছে যায়, আর প্রয়োজনে সেই তথ্য থেকেই অ্যাকশন নেওয়া হয়। তারা কোনো মিডিয়া ফুটেজ রাখে না, কোনো অস্ত্র ব্যবহার করে না, কোনো প্রমাণও রাখে না। কাজ শেষ, তারপরে সবাই চুপচাপ। র বনাম ISI। র এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ISI। এই দুই সংস্থার লড়াই বহুবার পর্দার পেছনে ঘটেছে, যেটা সাধারণ মানুষ জানেই না। কাশ্মীর থেকে শুরু করে আফগানিস্তান, এমনকি ইউরোপের ভেতরেও এই দুই সংস্থার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলে। কেউ কারো থেকে এক ধাপ পেছনে থাকতে চায় না। অনেকে কে বলে গুপ্তযুদ্ধ। গোলাগুলি নেই, সেনাবাহিনী নেই, কিন্তু রক্ত ঝরে। শুধু সংবাদে তা আসে না। র তার তথ্য দক্ষতা দিয়ে ISI এর অনেক পরিকল্পনা নষ্ট করেছে।
আবার কখনো আইএসআই ও র পরস্পরকে ধোঁকা দিয়েছে। এই লড়াই এখনও চলছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলেই তা দেখে আসতে পারেন। র কোনো সুপারহিরো সংস্থা নয়, কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তায় একটি অদৃশ্য ঢাল, যারা আলোচনায় আসে না কিন্তু সিদ্ধান্ত নেয় কবে, কোথায়, কিভাবে ভারতের শত্রুদের থামাতে হবে। তাদের কাজের প্রমাণ নেই, কিন্তু আছে ফলাফল। র মানে নীরবতা, গোপনতা আর দুর্ধর্ষ পরিকল্পনা। তারা আছে ছায়ার মধ্যে, কিন্তু প্রভাব ফেলে আলোয়। তাই পরের বার যখন ভারত পাকিস্তান বা ভারত চীন উত্তেজনার খবর দেখবেন, মনে রাখবেন পর্দার আড়ালে একদল মানুষ কাজ করে যাচ্ছে, যাদের নাম আমরা হয়তো কখনো জানবই না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে।